প্রিয় ভালোবাসার মানুষ, আমি একটা ঘরের কথা বলেছিলাম। আমার গ্রামের লোক সব এই যে দেখতেছেন, সব মুরব্বী মানুষ, সবাই এই ঘরের এই যে কোন জায়গাটা দেখো। আমার অনেক প্রবাসী ভাইস্তে চাচারা দেখতে চাইছেন যে জায়গা কোনটা সিলেক্ট করলে। এই জায়গা সিলেক্ট হয়েছে ওই লোকে এখান থেকে ওই পর্যন্ত। এমনি তো সবাই একমত, এখানে সবাই একমত। যারা প্রবাসে আছেন, যারা দেখতে চাইছেন জায়গাটা, রাস্তার কোলে আপনারা বলেছিলেন কোলের সামনে, এক ঠিক ওইভাবে করা হয়েছে। আপনাদের যে সিদ্ধান্ত, আমাদের মুরব্বীদেরও সেই সিদ্ধান্ত। যে যাই হোক, আমরা হইলো ঘরটা শুরু করব এই সপ্তাহের ভিতরেই। আমরা যেদিন এখানে উদ্বোধন করব সেদিন আমরা এখানে সবাইকে আবার ডাক দেবো, একটা মিলাদের ব্যবস্থা করবো। ওই দিন গোরস্থানটা জিয়ারত করে আমরা ঘরের কাজ শুরু করবো। আচ্ছা, এখন ঘর করার জন্য কি কোনো মন্তব্য আর কিছু আছে? ঘর হবে, আচ্ছা ঘর হবে, তাহলে সবাই দোয়া করবেন। আর আল্লাহর রহমতে আমার রাশেদ কাকা কালকে এসে বলে গেছে রেস্টিটা হয়ে যাবে। রেস্টি যদি হয়ে যায় তাহলে আল্লাহর রহমতে আমরা ইয়ং যে ছেলেপেলে আছি, এই গ্রামের মুরব্বীরা যদি বলে যে বাবা তোমরা এটা করো, আমরা এটার পারে থাকবো। আমরা এই গোরস্থানে আমার দুটো চাচা বলেছে, তার নাম বলা নিষেধ, বাইরের বলে দিয়েছে গোরস্থান থেকে মানুষ ভয় যেন না পায়। মানুষ দেখে শুধু গোরস্থানের পাশে যেমন আসে, মানুষ খালি আসবে গোরস্থানটা দেখতে যে এই গোরস্থানটা কত সুন্দর হয়েছে। আমরা এই গোরস্থানের চারিপাশটা আলোকিত করে প্লাস্টিক করে ভবিষ্যতে যাই আমরা এই কাজগুলো করবো। তাই আপনারা সবাই মত দিয়েছেন এই জায়গায় ঘর করার। যে চাচা কিছু একটা কথা বলেন। না, আমার তো মুরব্বী মানুষ, আমার চাচা, আমার মামু আছে, বলেন কিছু বলেন। আমরা এই গোরস্থানের উন্নতির জন্য করার দরকার। এই মহল্লার লোক চেষ্টা করবো আস্তে আস্তে এই মহল্লায় এই গোরস্থানের জমি বাড়বে কেন আপনার জন্য। আমরা তো উদ্যোগ একজন তো নিয়ে উদ্যোগ না নিতে সবাই দোয়া করবেন। ওই আমার জাফর ভাই কিছু পাও আমার অনেকে এই গ্রামে আছে, অনেকদিন গোরস্থান হয়েছে। এই জামাইদুর মাথায় দাঁড়াইয়ে এই কাজটা করে আমরা খুব খুশি হয়েছি এবং আমরা তার সাথে সঙ্গে থাকবো, সহযোগিতা করবো। আলহামদুলিল্লাহ, এই বক্তব্য আমার কথা শেষ করছি।